ওয়েলকাম টু ইকো টিউটর। আজকে আমরা আলোচনা করব ইকোনমিক ডেভেলপমেন্টের কয়েকটা কনসেপ্ট নিয়ে, ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। প্রথম, সেন্স ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, টপ ডাউন অ্যান্ড বটম আপ অ্যাপ্রোচ, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই কনসেপ্টগুলি নতুন ধরনের অ্যাপ্রোচ ইকোনমিক ডেভেলপমেন্টের, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা দেখব সেন্স ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। আমরা এর আগে যে ইকোনমিক ডেভেলপমেন্টের যে কনসেপ্ট দেখেছি, সেখানে মেন বা মেজর ফ্যাক্টর হচ্ছে ইনকাম রিলেটেড। এই ইনকাম যদি বৃদ্ধি পায়, যেমন ন্যাশনাল ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, তাহলে সেই কান্ট্রি ডেভেলপড হচ্ছে এরকম মনে করা হচ্ছে। ইনকাম ডিস্ট্রিবিউশন, ইনকাম ইনইকুয়ালিটি, এগুলোর ওপর জোর দেওয়া হয়েছে বা এগুলো দেখার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা ইকোনমিক ডেভেলপমেন্টের ইন্ডিকেটর হিসেবে HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, এইগুলি পেয়েছি। ইউনাইটেড নেশনস অফ ডেভেলপমেন্ট পাবলিশ করেছে এই ধরনের রিপোর্ট উইথ অক্সফোর্ড অথরিটির সঙ্গে, অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ইনস্টিটিউশনের সঙ্গে, এবং এগুলো অ্যাকচুয়ালি অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচকে ভিত্তি করে তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা এটাও জানি যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে অমর্ত্য সেন ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটাকে ইন্ট্রোডিউস করিয়েছেন। তো এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটা জিনিসটা কি না, এটা শুধুমাত্র ইনকাম নয় বা ইনকাম রিলেটেড পভার্টি নয়, তার বাইরেও এক ধরনের বিষয় রয়েছে, সেইগুলোকে গুরুত্ব দিতে চেয়েছেন। শুধুমাত্র দারিদ্রতার কারণ হচ্ছে বা আন্ডার ডেভেলপমেন্টের কারণ হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটি, ইনকাম ডিস্ট্রিবিউশন, এইসব নয়। ফাংশনিং, তিনি ক্যাপাবিলিটি অ্যাপ্রোচে একটা ওয়ার্ড ব্যবহার করেছেন, ফাংশনিং কার্যকারিতা। কিসের না, বিগিনস আর ডুইংস। বিইংস মানে হচ্ছে ইনক্লুড হওয়া, বিইংস, আর ডুইং মানে কার্য করা। পিপল ভ্যালু, এক্সাম্পল হেলথ কেয়ার, এডুকেশন অ্যান্ড আদার্স। এই জাতীয় জিনিসগুলোতে পার্টিসিপেট করা এবং সেই কাজগুলো করা, অর্থাৎ যা মানুষ বা পিপল বা পাবলিক ওই কাজগুলো, যেমন এডুকেশন করতে পারবে বা হেলথ এর আন্ডারে আসতে পারবে, এই রকম বিষয়গুলোর কথা তিনি উল্লেখ করেছেন। নেক্সট আর একটা হচ্ছে ক্যাপাবিলিটিজ, দ্য রিয়েল ফ্রিডম অর অপরচুনিটি টু অ্যাচিভ দোজ ফাংশনিংস। সত্যিকারের ফ্রিডম, তিনি ডেভেলপমেন্টকে একটা অ্যাজ ফ্রিডম এরকম নামক বই লিখেছেন। অর্থাৎ ডেভেলপমেন্ট শুধুমাত্র ওই অর্থনৈতিক ইনকামটা নয়, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। মনে করা হয় একটা দেশের যত অর্থনৈতিক উন্নয়ন বাড়বে তত ফ্রিডম বাড়বে, এরকম মনে করা হয়। কিন্তু তিনি উন্নয়ন বাড়লে ফ্রিডম বাড়বে এমনটা নয়, বরং তিনি ধারণাটা দিয়েছেন উন্নয়ন এবং ফ্রিডম দুটোই একটার সঙ্গে জড়িত, ফ্রিডমটাই উন্নয়নের একটা পার্ট, এইভাবে দেখতে চেয়েছেন। মাল্টি ডাইমেনশনাল শিফট মুভস মেজারমেন্ট ফ্রম হোয়াট ইউ ওন রিসোর্সেস অফ পিপলের কাছে যা রিসোর্স রয়েছে, হোয়াট ইউ ওন, টু তোমার কাছে কি আছে সেটা সম্পদ নয়, বরং হোয়াট ইউ অ্যাকচুয়ালি ডু,
তুমি কি করতে পারো, সেটাই অ্যাকচুয়াল ক্যাপাবিলিটি, অ্যাকচুয়াল ফ্রিডম। আমার কাছে অনেক সম্পদ রয়েছে, সম্পত্তি রয়েছে, কিন্তু আমি সেগুলো ইউজ করতে পারি না, এইরকম হলে হবে না। তাহলে একটা মাল্টি ডাইমেনশনাল শিফট, অর্থাৎ যেটা পুরনো প্রাচীন ধারণা হোয়াট ইউ ওন, তোমার কাছে কি সম্পদ রয়েছে, এখান থেকে তিনি শিফট করছেন হোয়াট ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু, অর্থাৎ ফ্রিডমস। ডেভেলপমেন্টকে এই ক্যাপাবিলিটি হোয়াট ইউ ক্যান ডু। তাহলে আসল জিনিস বা মোদ্দা কথা হলো, ডেভেলপমেন্ট শুড বি দ্য এক্সপেনশন অফ হিউম্যান ফ্রিডম অ্যান্ড চয়েস। মানুষের চয়েস, হিউম্যান ফ্রিডম, জাস্টিস, এইসব ব্যাপারগুলো পাওয়া, নট জাস্ট ইকোনমিক গ্রোথ, শুধুমাত্র গ্রোথ নয়। এইটা হচ্ছে অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। নেক্সট আমরা আসবো টপ ডাউন অ্যাপ্রোচ অ্যান্ড বটম আপ অ্যাপ্রোচ। এই কনসেপ্টটা টপ ডাউন অ্যাপ্রোচ মানে হচ্ছে ওপর থেকে নিচের দিকে। তার মানে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট সেখান থেকে ধীরে ধীরে আসছে নিচের দিকে, রিজিওনাল গভর্নমেন্টের কাছে আসছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে, এবং রিজিওনাল গভর্নমেন্টের কাছ থেকে আসছে লোকাল গভর্নমেন্টের কাছ থেকে। অর্থাৎ আমাদের ইউনিয়ন সরকারের কাছ থেকে একটা ডেভেলপমেন্ট ইস্যু রিলেটেড কোনো কিছু আসছে আমাদের রিজিওনাল গভর্নমেন্টের কাছে, এবং সেটা লোকাল লেভেলে এসে পৌঁছাচ্ছে, এবং এখানে ট্রিকেল ডাউন চুইয়ে পড়তে পড়তে অনেক সময় দেখা যাচ্ছে অর্থের সংকোচন হচ্ছে। যেমন সেন্ট্রাল থেকে 100 টাকা খরচ করা হলে হয়তো সেটা আস্তে আস্তে বিভিন্ন স্তরে ধাপে ধাপে আস্তে আস্তে 1 টাকা এসে পৌঁছাচ্ছে। এই যে সেন্টার থেকে ইউনিয়ন থেকে কন্ট্রোলড হচ্ছে, এই সিস্টেমটাই হচ্ছে টপ ডাউন, টপ থেকে ডাউনের দিকে আসছে, এটা টপ ডাউন অ্যাপ্রোচ। সেন্ট্রালাইজ প্ল্যানিং লিড বাই গভর্নমেন্ট অর লার্জ অর্গানাইজেশনস। এখানে লার্জ একটা বৃহৎ অর্গানাইজেশন যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট, এরকম এগুলো শুধুমাত্র সরকারি বিষয় নয়, এগুলো অন্যান্য সেক্টরের ক্ষেত্রে, কোন কোম্পানির ক্ষেত্রেও এই ধরনের টেকনিক বা এই ধরনের প্রসেস থাকতে পারে। নেক্সট, সিস্টেম ওরিয়েন্টেড উইথ ফিক্সড রিজিড ইমপ্লিমেন্টেশন প্ল্যানস, অর্থাৎ সিস্টেমেটিকভাবে সিস্টেম ওরিয়েন্টেড ফিক্সড একটা সুনির্দিষ্ট একটা রিজিড দৃঢ় প্ল্যান ইমপ্লিমেন্টেশনের প্রসেস থাকে, এই সুবিধা এগুলো। এক্সাম্পল ইন্ডিয়ার যেমন 5 ইয়ার প্ল্যান, 5 বছর প্ল্যান, কি কোন খাতে কি ব্যয় করা হবে, ইন্ডিয়ার বাজেট কোথায় কি ব্যয় করা হবে, এইগুলো হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। কিন্তু এর লিমিটেশন হচ্ছে বিউরোক্রেটিক উইথ মিনিমাল পাবলিক পার্টিসিপেশন। যাদের সমস্যা, যাদের প্রবলেম, তাদের পার্টিসিপেশন এখানে কম থাকে, এটা আমলাতান্ত্রিক দীর্ঘ লেয়ার এর সঙ্গে জড়িত, এটা হচ্ছে লিমিটেশন। এই জন্য নতুন কনসেপ্ট হচ্ছে টপ ডাউন, অনেক পুরনো কনসেপ্ট, এটা সেন্ট্রালাইজড। অন্যদিকে বটম আপ হচ্ছে ডিসেন্ট্রালাইজড, অর্থাৎ কেন্দ্রের হাতে সমস্ত ক্ষমতা থাকবে এমন নয়, এটা ডিসেন্ট্রালাইজড, অর্থাৎ লোকাল লেভেল ডেভেলপমেন্ট ড্রাইভেন বাই কমিউনিটি নিডস অ্যান্ড স্টেক হোল্ডার পার্টিসিপেশন। অর্থাৎ লোকাল লেভেলের কমিউনিটি এখানে সরাসরি পার্টিসিপেট করে এবং তাদের দ্বারাই একটা ডেভেলপমেন্ট কর্মসূচি পরিচালিত হয়। এটা ফ্লেক্সিবল, পার্টিসিপেটরি আর এম্পাওয়ার্স কমিউনিটিজ টু ফাইন্ড দেয়ার ওন সলিউশন। তাদের নিজের প্রবলেমের সলিউশন তারা নিজের মতো করে তৈরি করে।
এই রকম সিস্টেমটাকে বলা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। এটা অনেক বেশি এফেক্টিভ, অনেক বেশি কার্যকরী, অনেক বেশি পার্টিসিপেটিভ। কিন্তু এরও কিছু লিমিটেশনস রয়েছে। স্লো ডিসিশন মেকিং, একটা গড়িমসি ভাব চলে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। কোন কাজটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে কোন প্রবলেমটার থেকে, দুটি প্রবলেম যদি থাকে তার মধ্যে কোনটাকে আগে সলভ করা দরকার, সেই ডিসিশন নেওয়া হয় না ঠিকঠাকভাবে। দ্য রিস্ক অফ ক্যাওস, একটা ক্যাওস বা ঝামেলার সৃষ্টি হতে পারে ডিউ টু ওভার ইনপুট, অর্থাৎ অত্যধিক হারে লেবার বা অত্যধিক হারে মানুষের পার্টিসিপেশনের জন্য। ল্যাক অফ স্ট্র্যাটেজিক প্ল্যান, অনেক সময় ঠিকঠাক প্ল্যান থাকে না, আনপ্ল্যান্ডভাবে কাজকর্ম হয়, ভুলভ্রান্তি হয় ইত্যাদি। তো যাই হোক, তবুও এই বটম আপ অ্যাপ্রোচের অনেক কিছু এফেক্টিভ দিক রয়েছে। আর এই বটম আপ অ্যাপ্রোচ ইন্সপায়ার্ড হয় মহাত্মা গান্ধীর আইডিয়া অফ সেলফ রিলায়েন্ট ভিলেজেস। এই সেলফ রিলায়েন্ট ভিলেজের যে কনসেপ্ট, সেখানে ভিলেজগুলোর হাতে তাদের নিজের উন্নয়নের দায়িত্ব দেওয়ার কথা তিনি চিন্তা করেছেন। সেইখান থেকে এই বটম আপ অ্যাপ্রোচের ইন্সপিরেশন। নেক্সট, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। এটা আরেকটা নতুন কনসেপ্ট, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। ইনক্লুসিভ মানে হচ্ছে ইনক্লুড করা, টু বি ইনক্লুডেড আর ইনক্লুড করা। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম 2008 এইরকমভাবে ডিফাইন করেছিলেন, ইট ইজ আ প্রসেস হোয়ার অল গ্রুপস অফ পিপল, সমাজের সর্বস্তরের মানুষ, ধনী দরিদ্র বিভিন্ন মানুষ, বিভিন্ন জাতি বর্ণ ভাষী ইত্যাদি, পার্টিসিপেট ইন ইকোনমিক গ্রোথে পার্টিসিপেট করবে। এটা গ্রোথ অ্যাপ্রোচ। এই ডেভেলপমেন্টটা গ্রোথ রিলেটেড ডেভেলপমেন্ট। অ্যান্ড অলসো বেনিফিট ফ্রম ইট, এবং এখান থেকে বেনিফিটেড হবে। আমাদের উপনিষদেও রয়েছে এরকম কনসেপ্ট, বসুবৈধ কুটুম্বাকুম, অর্থাৎ গোটা আর্থ বা পৃথিবী একটা সিঙ্গল ফ্যামিলি, গোটা আর্থ একটা ফ্যামিলি, হোল ওয়ার্ল্ড হচ্ছে আমাদের একটা কুটুম্ব, আত্মীয়, রিলেটিভ। পরস্পরকে হেল্প করে আমরা কাজ করব, এরকম কনসেপ্ট আমাদের উপনিষদেও রয়েছে। তো এর কতকগুলি ডাইমেনশন রয়েছে, যেমন সোশ্যাল ইনক্লুশন। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট মানে ইনক্লুশন করা, অ্যাড্রেসিং মাল্টিডাইমেনশনাল প্রবলেমস। সোশ্যাল ইনক্লুশন মানে যেমন হেলথ ফ্যাক্টর, এডুকেশন ফ্যাক্টর, এইগুলোকে ইনক্লুড করা, যেটা অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচেও আমরা পেয়েছি। এইগুলো বারবার আলোচনা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। মাল্টিডাইমেনশনাল পভার্টিতেও ইনক্লুড করা হচ্ছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সেও ইনক্লুড করা হয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্টেও ইনক্লুড করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে ইনক্লুসিভ কনসেপ্ট। ইকোনমিক ইনক্লুশন, এসএইচজি এক্সাম্পল, এটা এক্সাম্পল, যেমন সেলফ হেল্প গ্রুপ। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, অর্থাৎ মানুষ কত বেশি স্বনির্ভর হচ্ছে, ফাইন্যান্সিয়াল ব্যাংক ব্যবস্থায় আসছে। গ্রামীণ ব্যাংক, যেটা আমরা বাংলাদেশের উদাহরণে পাই, স্বনির্ভর গোষ্ঠী ইত্যাদি। পলিটিক্যাল ইনক্লুশন, পলিটিক্যালি আমাদের ভয়েস, পিপল টু হ্যাভ এ ভয়েস, আমাদের কিছু বলার অধিকার, আমাদের কিছু দাবির অধিকার, পলিটিক্যাল ইনক্লুশন। উইমেন এম্পাওয়ারমেন্ট, এই সমস্ত ইনক্লুশনগুলো, এগুলোই হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের ফ্যাক্টর। কোন কোন বিষয়গুলো এই ইনক্লুসিভ ডেভেলপমেন্টের বাধা হয়ে দাঁড়ায়, যেমন পভার্টি, দারিদ্র থাকলে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের সমস্যা হয়। ইনইকুয়ালিটি থাকলে
ইনক্লুসিভ ডেভেলপমেন্টের সমস্যা হয়। ডিসপ্লেসমেন্ট, বিচ্যুত করা, ডিপ্রাইভেশন করা। যেমন একটা প্লেসে কিছু নাগরিক থাকে, সেখানে উন্নয়নের জন্য তাদেরকে সরিয়ে দেওয়া এবং সেই জায়গায় তাদেরকে সঠিকভাবে পুনর্বাসন না করতে পারা, এটা ডিসপ্লেসমেন্ট। একটা সেক্টরে অনেক মানুষ কাজ করে, সেই কর্মীদের ছাঁটাই করে দেওয়া হলো, এটাও এক ধরনের ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ধরনের বিষয়গুলো ইকোনমিক ডেভেলপমেন্টের উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। নেক্সট আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট গোল, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এই কনসেপ্ট সর্বপ্রথম বার্টল্যান্ড রিপোর্টে পাবলিশড হয় 1987। আওয়ার কমন ফিউচার, এটা ছিল থিম, আওয়ার কমন ফিউচার এন্টাইটেলড, এক রিপোর্টের এন্টাইটেল। কনসেপ্টটা কি না, মিটিং দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট জেনারেশন বা মিটিং দ্য নিড অফ দ্য প্রেজেন্ট উইদাউট হার্মিং দ্য এবিলিটি টু ফিউচার জেনারেশনস, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি না করে বর্তমান প্রজন্মকে ব্যবহার করতে দেওয়া বা ব্যবহার করা, বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি না করে, এটাকে বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। যদি আমরা এখন যদি আমরা কোল ইউজ করি অতিরিক্ত হারে, তাহলে সেই যে কয়লার স্টক কোলের স্টক, সেটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে এবং আগামী ভবিষ্যতের জন্য সেটা কম হয়ে যাবে। এমন একটা দিন আসবে যখন কোল থাকবে না। কিন্তু যদি আমরা সোলার এনার্জি এখন প্ল্যান করি, সোলার সিস্টেম এখন আমরা ব্যবহার করছি, সেটা ফিউচারের ক্ষেত্রেও তাদেরকেও একটা অ্যাসেট তৈরি করে দিয়ে যাবে, তাদেরকেও একটা নতুন টেকনোলজি দিয়ে যাবে, বরং তাদের কোনো ক্ষতি করবে না বা তাদের ভোগ বা উপভোগ থেকে, কনজামশন থেকে তাদেরকে বিরত করবে না, কম হয়ে যাবে না। এটা হচ্ছে এক ধরনের সাস্টেনেবল ডেভেলপমেন্টের এক্সাম্পল। তো এই কনসেপ্ট বার্টল্যান্ডের রিপোর্টে প্রোভাইড করা হয়। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে অ্যাডাপ্ট করা হয় 2015-এ, 2015 সালে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাডাপ্ট করা হয়। থিম ছিল এরকম, ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, দ্য 2030 এজেন্ডা ফর Transforming our world, the 2030 Agenda for Sustainable Development। 17টি গোল রয়েছে, কম্প্রাইজিং 169 টার্গেট এবং 232 ইন্ডিকেটরস। 17টি গোল, 169 টার্গেটস এবং 232 ইন্ডিকেটরস। এই 17টি গোল কি কি না, নো পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিইং, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, industry, innovation and infrastructure, reduced inequalities, sustainable cities and communities, responsible consumption and promotion, climate action, life below water, life on land, peace, justice and strong institutions, participation for the goal। এইগুলো হচ্ছে
17টি গোল, যে 17টি লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য টার্গেট ইয়ার হচ্ছে 2030 সালের মধ্যে আমাদেরকে পূর্ণ করতে হবে। অর্থাৎ বিশ্বব্যাপী পাভার্টিকে শূন্য করতে হবে, হাঙ্গার শূন্য করতে হবে, হেলথ প্রোভাইড করতে হবে, গুড কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে হবে, সকলে যেন কোয়ালিটি উন্নত মানের এডুকেশন প্রোভাইড করা হয় সকলকে। জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড উইমেন এম্পাওয়ারমেন্ট এটা এনশিওর করতে হবে। ক্লিন ওয়াটার স্যানিটেশন যাতে সমস্ত পরিবার পায় এবং সকলের কাছে এনার্জি, ক্লিন এনার্জি, সাস্টেনেবল এনার্জি যাতে অ্যাফোর্ডেবল হয়, যাতে সকলেই ভোগ করতে পারে, সহজলভ্য হয়, সুলভ হয়। ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, ওয়ার্ক কালচার ডিসেন্ট হবে অ্যান্ড গ্রোথ, ইকোনমিক গ্রোথ হবে স্মুথ। ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামো, নতুন নতুন উদ্ভাবন এবং ইন্ডাস্ট্রি এই রিলেটেড প্রমোশন হবে। রিডিউসড ইনইকুয়ালিটিস, বৈষম্য, বিভিন্ন ধরনের আয় বৈষম্য, সামাজিক বিভিন্ন বৈষম্য এগুলো দূর করতে হবে। সাস্টেনেবল সিটিজ, স্মার্ট সিটি, সাস্টেনেবল সিটি অ্যান্ড কমিউনিটিস গঠন করতে হবে। রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রমোশন, যতটুকু প্রয়োজন তেমনভাবে কনজামশন করতে হবে, যতটুকু প্রয়োজন তেমনভাবে প্রোডাকশন করতে হবে, নষ্ট করা যাবে না রিসোর্স বা সম্পদ। ক্লাইমেট অ্যাকশন, ক্লাইমেট রিলেটেড প্রবলেমগুলো, সমস্যার সমাধান করতে হবে, পরিবেশ দূষণ, ক্লাইমেট ইত্যাদি। লাইফ বিলো ওয়াটার, জলের মধ্যে যেসব জীবন রয়েছে তাদের মিতব্যয় করতে হবে, অর্থাৎ বিভিন্ন মাছ বা জলজ প্রাণীদের বা জলজ যে রিসোর্স রয়েছে সেই সম্পদকে যথেচ্ছভাবে যাচ্ছে তাইভাবে ব্যবহার করলে হবে না, লিমিটেডভাবে ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে। লাইফ অন ল্যান্ড, স্থলভাগের জীবনকেও সেমভাবে, রিসোর্সকেও লিমিটেডভাবে ইউজ করতে হবে। পিস, জাস্টিস, স্ট্রং ইনস্টিটিউশন, কান্ট্রিগুলিতে এই ধরনের স্ট্রং জাস্টিস ইনস্টিটিউশন থাকবে মানুষের অধিকারের ব্যাপারে। আর পার্টিসিপেশন ফর গোলস, বিভিন্ন কান্ট্রি পরস্পরকে হেল্প করবে এই পার্টিসিপেটরি মেথডে। এই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিষয়। তাহলে এই নতুন যে ধরনের ডেভেলপমেন্ট গোলগুলি বা ডেভেলপমেন্ট কনসেপ্ট দেখলাম, এইগুলি কিন্তু বর্তমান বিশ্বে অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।